শবে বরাত, মুক্তির রজনী। এ রাতে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদিও এই রাতটি একাগ্র চিত্তে বান্দা তার রবের সাথে কথা বলবে, একাকী। বিশেষ কোনো ব্যক্তি যদি কাউকে ডাক দেয় যে তুমি আমার অফিসে আসবা, একাকী অবস্থায়, তোমার সাথে আমার প্রাইভেট আলাপ আছে, কোন মিনিস্টার, কোন এমপি বা রাষ্ট্রের কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তি যদি কাউকে ডাকে যে আমার অফিসে তুমি রাত 12টায় যাবা, তোমার সাথে আমার একান্ত আলাপ আছে, এমন হয় কি না? তখন এই লোকটা রাত 12টায় অথবা নির্দিষ্ট সময়ে একাকী না গিয়ে যদি দলবদ্ধভাবে যায়, তাহলে যিনি আপনাকে দাওয়াত করেছেন উনি খুশি হবেন না বেজার হবেন? কারণ উনি আপনাকে ডাকছেন একান্তে, যেটা ওনার আর আপনার বিষয়। আপনার সাথে উনি খোলামেলা কথা বলবেন, আপনিও ওনার সাথে খোলামেলা কথা বলবেন। মানুষের সামনে গেলে, বেশি মানুষ নিয়ে গেলে তিনি আপনার সাথে খোলামেলা কথা বলতে পারবেন না। কথা বুঝতেছেন? যদি বেশি মানুষ নিয়ে যান, উনি যেভাবে বলছেন সেভাবে না গিয়ে আপনি আপনার মতো যান, দলবদ্ধভাবে গাড়ি ভৈরা কর্মী সমর্থক নিয়ে যদি যান, উনি আপনার সাথে যে কথাটা বললো বা যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতো, তখন আর সেই কথা থাকবে না। আপনাকে লামসাম যে কথা বলে বিদায় দিয়ে দিবে। কারণ উনি আপনাকে চেয়েছিলেন একান্ত করে, সেখানে শুধু আপনি থাকবেন আর উনি থাকবেন, আর কেউ থাকবে না, তৃতীয় কেউ থাকবে না। আল্লাহ তাআলা বান্দাকে এমন কিছু সময় দিয়ে দেন যে সময়টা শুধু আল্লাহ আর বান্দার কথা হবে। সুবহানাল্লাহ। বান্দা শুধু তার নিজের কথাগুলো আল্লাহকে বলবে, আর আল্লাহ একান্ত করে বান্দার কথাগুলো মনোযোগ সহকারে আন্তরিকতার সহিত তার কথাগুলো শ্রবণ করবে। তেমনি একটা রজনী হলো আজকের এই লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। যারা বাচ্চা নিয়ে আসছেন নিজেদের সাথে রাখেন, বসায় রাখেন, কথা যেন না বলে, একটু খেয়াল রাখেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোথাও যেন হারিয়ে যাইতেন। সেই হারানোটাও ছিল আল্লাহ তাআলার সাথে একান্ত কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এমন একটা রজনীতে এশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আগমন করলেন। সাধারণত মানুষেরা এশার নামাজ পড়ে তার ঘরে চলে যায়, কামরায় চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য, ঠিক কিনা? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর অপেক্ষা করে, এশার পরে আমার স্বামী বিছানায় চলে আসবে, স্বামীকে সাদর সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষা করে নেককার স্ত্রীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনই এক রজনীতে আমি আমার প্রাণতম স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষমান ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করে আসলেন, করে আয়েশা নামাজে দাঁড়ায় গেলেন। কোন কোন riwayate আসছে আল্লাহ রাসূল হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় গিয়ে
নিজের শরীর মুবারক থেকে পোশাকটা খুললেন। আম্মাজান মনে করলেন যে এখন পোশাক খুলছি, শুয়ে পড়বে। আল্লাহ রাসূল পোশাক খুললা জায়গা মতো রাখলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল পোশাকটা গায়ে দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ভাবলেন, মনে হয় প্রয়োজন সারার জন্য, হাজত পুরা করার জন্য রুম থেকে বের হয়েছে। মনে হয় প্রাকৃতিকটাকে সাড়া দিতে নবীজি রুম থেকে কোথায় গেছেন? বাহিরে গেছেন। আগে তো আর বর্তমানের মতো এত সুন্দর বাথরুম ছিল না রুমের সাথে মিলায়া, কি বলেন? ছিল যে বাথরুমটা আমরা আগে মানে যত দূরে রাখতে পারতাম, পারলে জঙ্গলের ভিতরে, মানুষ দেখলে কি বলবো, ঘরের লোকে বাথরুম সর্বনাশ, মান সম্মান যাইব না। একটা সময় এমন ছিল না? আর এখন ঘর বাথরুম না হইলে মান সম্মান যায় না। কথা ঠিক নেই? পরিবর্তন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেল। আমি ভাবতে লাগলাম প্রয়োজন সারার জন্য বাইরে গেছে, অনেকক্ষণ হয়ে গেল আল্লাহর নবী আর ঘরে আসেন। আমি চিন্তায় পড়ে গেলাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন নবী মনে হয় অন্য স্ত্রীর ঘরে চলে গেছে। কারণ নবীর তো তখন অনেকগুলো স্ত্রী ছিল। আর ওই রজনীটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে থাকার রজনী ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি অন্য অন্য স্ত্রীদের ঘরে মতে মতে তালাশ করতে লাগলাম, কেউ যেন বুঝতে না পারে আমি আমার মতো করে আল্লাহর নবীর অন্য বিবিদের ঘরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম কোনো ঘরে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো ঘাবড়ায় গেলাম, নবী গেল কোথায়? রাত তো গভীর হয়ে গেছে, আল্লাহর নবী এখনো ঘরে আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন এক জায়গায় গেলেন যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি, কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আম্মা জান আয়েশা দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় দাঁড়ায় কবরবাসীর জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। তার মানে কবর জিয়ারত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবর জিয়ারত করলে মনটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, গুনাহ ছাড়তে ইচ্ছা করে, নেক আমল করতে ইচ্ছা করে। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জান্নাতুল বাকি থেকে দেখি আল্লাহর নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় জান্নাতুল বাকি নামক কবরস্থানে নবীজির পূর্বপুরুষদের জন্য এবং উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী টের পাইলেন কেউ একজন আসছে। নবীজি খানিক পরে উনি ওনার কাছ থেকে ফারেগ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকালেন। তাকায় বললেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো আমি তোমার সাথে বেইনসাফি করব? মানে হলো তুমি কি মনে করেছো আজকের এই রাত তোমার সাথে কাটানোর রাত, তোমাকে ফাঁকি দিয়ে আমি আমার অন্য বিবির ঘরে চলে যাব? কি ইনসাফ ছিলেন নবীজির। আম্মা জান আয়েশা বলেন, ওগো পয়গম্বর, স্বভাবজাত যে অভ্যাস নারীদের থাকে আমার সে কি অবস্থা হয়েছে। আমারও ধারণা হয়েছে আপনি অন্য নারীর ঘরে, আপনার অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন, এমন চিন্তা ভাবনা আমার দিলেও চলে আসছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি জানোনি আমি যে এখানে কেন আসছি? আজকের এই রজনীটা কোন রজনী? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি বললেন, আয়েশা, আজকের এই রাতটা হলো
লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। ও আয়েশা, আজকের এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের রাত, মানে হলো শবে বরাত। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি কেন আসছি জানো নি? আজকে এমন মর্যাদাপূর্ণ রাত, এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা রাত যে রাতে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ ঘোষণা করছেন, বনি কালব গোত্র, যে গোত্রের মানুষেরা অধিক পরিমাণ ভেড়া পালন করে, অধিক পরিমাণ পশু পালন করে, ভেড়া, বকরি, মেষ, দুম্বা লালন পালন করে, ওই বংশের মধ্যে যতগুলো ভেড়া আছে, যতগুলো বকরি আছে, যতগুলো মেষ আছে, আর সেই মেষের মধ্যে যতগুলো লুম আছে, পশম আছে, প্রত্যেকটা পশমের সওয়াব আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে এই রাতে দান করে। তাহলে এই রাতের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখের রাত যখন চলে আসে, আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ মনোনিবেশ করেন, বিশেষভাবে তাকান। আল্লাহ তাআলা 14 তারিখের রাতে তার বান্দার প্রতি, তার সৃষ্টি জীবের প্রতি বিশেষভাবে নজর দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, বিশেষভাবে নজর দিয়া আল্লাহ তাআলা তার বান্দার, তার সৃষ্টি জীবের অর্থাৎ মানুষের সব গুনাহগুলো মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। বিশেষ নজর দিয়া আল্লাহ তাআলা তার এই সৃষ্টির মানে মানুষের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, এত মর্যাদাপূর্ণ রাত, এত মর্যাদাপূর্ণ রাত, এই রাতে আল্লাহ সব বান্দার গুনাহ মাফ করে। ধনী মানুষের গুনাহ মাফ করে, গরিব মানুষের গুনাহ মাফ করে, আমার সব উম্মতের গুনাহ মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সব উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলা এই রাতে মাফ করে, ইল্লা, তবে। আল্লাহ রাসূল বলেন, সবার গুনাহ মাফ, ইল্লা, তবে আমার এমন কিছু উম্মত আছে, যে উম্মতের মধ্যে এমন কিছু খাসলত আছে, এমন কিছু অভ্যাস আছে, যে অভ্যাসের কারণে সবার গুনাহ মাফ হলেও আমার এই উম্মতের গুনাহগুলো মাফ হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই খাসলতগুলো যার মধ্যে আছে সে কত হতভাগা, কত দুর্ভাগা। আজকের এই রজনীতে সবাই মাফ পেয়ে যাবে, এই বদ অভ্যাস যাদের আছে তাদের গুনাহ মাফ হবে না। বদ অভ্যাসগুলো কি? নবীজি বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, সবার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ এই রাতেও মাফ করবে না। নাউজুবিল্লাহ। সবার গুনাহ মাফ, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দুই প্রকারের মানুষ, যে মানুষের মধ্যে দুইটা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসের কারণে সবার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এই লোকগুলোর গুনাহ কি হয় না? মাফ হয় না। এখন দেখেন এই বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে না নাই? এক নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, সবার গুনাহ মাফ হবে, সব মুসলমানের গুনাহ, সব মুমিন মুমিনাতের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবে না। যারা শিরিক করে, কি করে? শিরিক, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে, যে গুণটা কেবলমাত্র আল্লাহর, এমন গুণ কোন মাখলুককে যদি গুণান্বিত করে,
তাহলে আল্লাহর সাথে শিরিক করা হলো। আল্লাহ বলেন ওই বান্দার গুনাহ আমি মাফ করি না, এমনকি শবে বরাতে মাফ করি সবার, এ রাতে তার মাফ নাই। শবে কদরেও সবাইকে মাফ করি, কিন্তু এই মুশরিকের গুনাহ আমি আল্লাহ শবে কদরেও মাফ করি না। বলেন না নাউজুবিল্লাহ। শিরিক বিভিন্ন ভাবে হয়ে থাকে। শিরিক ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক। শিরিক ফিল আমল, আমলের মধ্যেও শিরিক। শিরিক ফিল ইতিকাদ, বিশ্বাসের মধ্যেও শিরিক। শিরিকের অনেকগুলো প্রকার আছে। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। নবীজি বলছেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার বিধান থাকতো, তাহলে আমি রাসূল প্রত্যেক স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। যেহেতু এই বিধানটা নাই, এজন্য কেউ কাউকে সেজদা করবে না, এমনকি মহিলাও তার স্বামীকে সেজদা করবে না। সেজদা করবে একমাত্র আল্লাহকে। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ যে সেজদা দেয় এই সমাজে আছে না নাই? বিভিন্ন মাজারে গেলে দেখবেন চেয়ারকে সেজদা দিতেছে, মাজারে গিয়ে সেজদা দিতেছে। অনেক মানুষ তার পীরকে সেজদা দেয়, অনেক মুরিদ তার পীরকে কি দেয়? সেজদা দেয়, কত তাজিমি সেজদা। অথচ সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আবার কোন কোন ইবাদত এমন আছে যে ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না, মানুষকে সন্তুষ্ট করার জন্য না। যেমন নামাজ পড়া, নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন কেউ যদি অপর কাউকে খুশি করার জন্য, যে অপরের মন নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি নামাজ পড়ে, কথার কথা ছেলেটা বিয়ে করবে, হবু শ্বশুরকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেন বলে না ছেলেটা ভালো নামাজি ছেলে, এর কাছে মেয়েটা বিয়ে দেওয়া যায়। আবার এমন অনেক মানুষ আছে মেয়ে বিয়ে দিবে বা ছেলে বিয়ে করাইবে, বিয়াই যেন জানে যে আমার যে বিয়ের সাথে আত্মীয়তা করতেছি এই বিয়াই ভালো নামাজি মানুষ, এই জন্য বিয়াই নামাজ পড়ায়। এমন মন মানসিকতার মানুষ আছে না নাই? তাইলে আরেকজনকে দেখানোর জন্য সে নামাজ পড়তেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে নামাজ পড়তেছে না, এটাও শিরিক। এটা কি? এরকম মন মানসিকতা নিয়ে এরা ইবাদত করলেও ওই যে শিরিক করছে, এই জন্য এই রাতে তার গুনাহ মাফ হবে না। এই জন্য ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। কাউকে দেখানোর জন্য না, কাউকে সন্তুষ্ট করার জন্য না, কে আমাকে ভালো বললো, কে মন্দ বললো, এগুলো না দেখে আল্লাহ তাআলা আমার ইবাদত দেখতেছেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করতেছি, এরকম মন মানসিকতা ভিতরে লালন করতে হবে। তার মানে মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীরকে সেজদা দেওয়া যাবে? কোন মানুষকে সেজদা দেওয়া যাবে? যাবে না। হ্যাঁ, মাজারে আপনি জিয়ারত করতে পারবেন। কি করতে পারবেন? জিয়ারত করতে পারবেন। ওইখানে যায় যিনি শুয়ে আছেন তার জন্য দোয়া করে আইবেন, কিন্তু আপনার জন্য ওইখান থেকে কিছু চাইতে পারবেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর মাজারে যাইবেন, মাজারে গেলে যিনি যদি বুজুর্গ লোক থাকে তার জন্য আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন যে আল্লাহ উনি অনেক ভালো মানুষ আছেন, তাকে জান্নাত নসিব করেন, তার দুনিয়াবি ভুল ত্রুটিগুলো মাফ করেন। আপনি আপনার মা বাবার কবরে যাবেন, মা বাবার কবরে গিয়া মা বাবার জন্য দোয়া করবেন, কিন্তু সেখানে অতি ভক্তি দেখাইতে যাইয়া মা বাবার কবরে গিয়া সিজদা দেওয়া যাবে না। কি বলেন, দেওয়া যাবে? তো এটা হলো আল্লাহ সবার গুনাহ মাফ করে দেয়, কিন্তু মুশরিকের গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে না। একটা হলো বিশ্বাসগত শিরিক। আমরা জানি ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ,
ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। কাউকে আল্লাহ শুধু ছেলে দেন, কাউকে আল্লাহ শুধু মেয়ে দেন, কাউকে আল্লাহ ছেলেও দেন না মেয়েও দেন না, তাকে আল্লাহ তাআলা বন্দা করে রাখেন। এটা কে করেন? আল্লাহ। এখন কেউ যদি সন্তান পাওয়ার জন্য বিশ্বাস করে উমুক পীর সাহেবের কাছে গেলে, তার পরাহানি খাইলে সন্তান পাওয়া যাবে, অমুক মসজিদে দান করলে সন্তান পাওয়া যাবে, এরকম মান্যত যদি কেউ করে, তাহলে এটাও শিরিক ফিল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। সে আল্লাহর সাথে অপরকে সাব্যস্ত করবে। কোন পীর বাচ্চা দিতে পারবে? কোন মাজার বাচ্চা দিতে পারবে? পারবে না। ব্যবসায় লস হয়েছে, লাভ হয়েছে, এটা নিজের তাকদীরের উপর বিশ্বাস রাখা। এজন্য কোন কালে কথায় বার্তায় কোন ক্রমে আল্লাহর সাথে শরীক হয় এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কাজ করা যাবে না। আমরা অনেক সময় আমাদের উপর বিপদ আপদ আসলে আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে বলি, আল্লাহ শুধু আমারই দেখলো আর কাউরে দেখলো না। করি কিনা এরকম? এরকমও করা যাবে না। যদি এই রাতে ক্ষমা পাইতে চাই, তাহলে শিরিক থেকে ফিরে আসতে হবে, আজকেই তওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমার আপনার দ্বারা আর কোনো শিরিকপূর্ণ কাজ না করেন, আজকেই তওবা করতে হবে, তবে আল্লাহ মাফ করবেন। তওবা না করলে মাফ করবেন না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন সবার গুনাহ মাফ করে দেওয়া হবে, যারা শিরিক করে তাদের গুনাহ মাফ করা হবে না। 2 নাম্বার, আও মুসাহিন, যারা হিংসুক, হিংসা করে, এই হিংসুকের গুনাহ আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবে না। হিংসুক আছে না নাই সমাজে? এই যে আসছেন, সাজ্জা সুজ্জা আইছেন, যত বড় পাগড়ি লাগান, যত ইমাম সাহেব সাজি, যদি হিংসা রাখেন নামাজ পড়ায়, নামাজ আমারও কবুল হইতো না, আপনারও কবুল হইতো না। কথা বুঝতে পারছেন? হইব না কবুল। সমাজে তো হিংসায় ভরা, ভাই ভাইয়ের প্রতি হিংসা, একজন আরেকজনের প্রতি হিংসা, এক নেতা আরেক নেতার প্রতি হিংসা, এক পরিবার আরেক পরিবারের প্রতি হিংসা। এই যে হিংসার আগুন সবার ঘরে ঘরে, সবার কাছে কাছে, এই হিংসার আগুন দাও দাও করে জ্বলে, ঠিক কিনা বলেন? হিংসা যদি দূর না করতে পারি, আল্লাহ রাসূল বলছেন সারা রাত ইবাদত করবা কিন্তু গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে না। অযথাই মানুষকে হিংসা করে। কেমন হিংসা? একটা লোক, তার আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, তখন তার পাশের প্রতিবেশী হিংসায় চলে, আরে এ উঠে যাইতেছে গা, এই যে সমাজের মধ্যে টেহাওয়ালা হয়ে যাইতেছে গা, এরে কেমনে নামান যা, যত ধরনের ফোন দিয়ে আছে সে হাতে, মানে আরেকজনকে ডাবায়া নিজে উঠা, এটাই হিংসা। আরেকটা হলো ঈর্ষা, আরেকজনের ভালো দেখে নিজের মধ্যে সেই ভালো গুণ অর্জনের ইচ্ছা করা। আল্লাহ তাকে তুমি এরকম দিছ, আলহামদুলিল্লাহ, আমাকেও তুমি এরকম দাও যেন আমি তার মতো ভালো কাজ করতে পারি। এটা হলো ঈর্ষা, এটা জায়েজ। আর হিংসা হলো আল্লাহ তার এত টাকা পয়সা দিয়ে দিছ, এটা ধ্বংস করো, আমারে মালিক বানায় দাও, টাকা পয়সার মালিক। আল্লাহ উমুকের ছেলেটা ভালো পড়াশোনা করে, প্রত্যেক ক্লাসে 1 নাম্বার হয়, ভালো রেজাল্ট করে, আল্লাহ এই ছেলেটার বিন কমায় দাও, এর অ্যাক্সিডেন্ট করায় দিও। এরকম মন মানসিকতা মানুষের মধ্যে আছে না নাই? হিংসার বশবর্তী হইয়া অনেক মানুষ একে অপরের পরিবার ধ্বংস করে দেয়, মানুষকে এমন কষ্ট দেয়, যদিও সে প্রকাশ করতে পারে না, মনে মনে সে এমন কষ্ট পায়, সে ভাবে আমার এমন কষ্ট হচ্ছে, যদি মাটি ফাইটা যাইতো আমি মাটির নিচে চলে যেতাম।
হিংসা এমন একটা ব্যাধি, নবীজি বলছেন আগুন যেমন শুকনা কাঠে যদি আগুন লাগায় আগুন জ্বলবে নাকি নিভবে? কম না বেশি? নবীজি বলছেন শুকনা কাঠের মধ্যে যদি আগুন লাগাইলে আগুন যেমন শুকনা কাঠকে জ্বালে পুড়ে ছারখার করে দেয়, হিংসাও মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি হইব? ইমাম সাহেব হইয়া, মৌলভী সাহেব হইয়া, হাজী সাহেব হইয়া কি হইব? বড় বড় পদধারী হইয়া যদি আমার মধ্যে হিংসা থাকে, ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা, এক স্ত্রী এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউর সাথে হিংসা, এক মেয়ে আরেক মেয়ের সাথে হিংসা, এই যে হিংসার আগুন প্রত্যেক সমাজে সমাজে ঘরে ঘরে হিংসার আগুন জ্বলতেছে, এই জন্য আমাদের ঘরে বরকত হয় না। কথা ঠিক নেই? দেখবেন কোন কোন সময় কোন মেয়েকে যদি বিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবে মেয়েকে বিয়ে দিলে পাত্রপক্ষ এলাকাতে আইসা খবর নেই মেয়েটা কেমন, নেই কি নেই না? অথবা ছেলেকে বিয়ে করাইবেন, এই ছেলে সম্পর্কেও খোঁজ খবর নেই পাত্রীপক্ষ আইসা। তখন ওই হিংসুক ঘটনাক্রমে হিংসুকের কাছে যখন জিজ্ঞাসা করে যে অমুক মেয়ের অমুক বাড়িতে অমুকের মেয়েটাকে আমার ছেলে দ্বারা সম্বন্ধ করতে চাচ্ছি, মেয়েটা সম্পর্কে একটু বলো, তখন হিংসুক একটা বিষয় পাওয়া যায়, এই পরিবারটাকে নষ্ট করার একটা ওষুধ পাওয়া যায়। এই পরিবার ভালো হইলেও, মেয়েটা ভালো হইলেও সে তো জ্বলতেছে, ভালো একটা জায়গার সম্বন্ধ যাইব, তখন তার সম্পর্কে এমন নানান কথা মিথ্যা কথা রটায়া রটায়া বলে যেন এই সম্বন্ধটা নষ্ট হয়ে যায়, ভাঙ্গা যায়। কেন? ওই যে হিংসা। বালা জায়গার আত্মীয়তা হয়ে যাইব গা, এই আত্মীয়তাটা যদি আমার বাড়ি দিত, তার মনে মনে চিন্তা। আল্লাহ রাসূল বলেন এই যে একটা লোকের হিংসার বশবর্তী হইয়া একটা মেয়ের সম্বন্ধ নষ্ট করে দিল, একটা ছেলের সম্বন্ধ নষ্ট করে দিল, মিথ্যা কথা বলে বলে এই যে সম্পর্ক নষ্ট করলো হিংসার কারণে, আল্লাহ রাসূল বলেন এই হিংসার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন সবার গুনাহ মাফ, এই হিংসুকের গুনাহ মাফ হবে না, এই শবে বরাতেও মাফ হবে না। এখন দেখেন সারা রাত ইবাদত করতে পারবেন যদি মন থেকে আপনার হিংসা দূর না করেন। আজকেও যদি আপনার যার সাথে মনোমালিন্য আছে আপনি মিল না হন, সারা রাত সজাগ থাকতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিলাম ইবাদত কবুল হবে না, আল্লাহ মাফ করবে না। এই একটা মাত্র হাদিস এই শবে বরাতটাকে জায়েজ প্রমাণিত করছে, শুধু এই হাদিস। আর অন্য যত হাদিস আছে একটু দুর্বল, কিন্তু এটা খুব শক্ত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন আর কোন হাদিস যদি না থাকে শবে বরাতের পক্ষে, এই একটা হাদিসই যথেষ্ট এই শবে বরাত প্রমাণিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসটা ছোট্ট কিন্তু তার ওজন কত বুঝছেননি? লা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন। বিশেষ নজর দিয়া কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টির গুনাহ আল্লাহ মাফ করেন, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, কিন্তু যারা শিরিক করে, মুশরিক যারা হিংসা করে, হিংসুক, এই দুই শ্রেণীর গুনাহ আল্লাহ এরাতেও মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তওবা করতে হবে আজকে থেকে, এরকম কাজ যেন আমার দ্বারা সংগঠিত না হয়। অপর এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাত এবং শবে কদর আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করেন, কিন্তু এমন কিছু বদ অভ্যাস বদ গুণ আছে যে গুণগুলো মানুষের মধ্যে থাকলে তার গুণ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে এক নম্বর মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বাবাখোর, আছে না নাই? যদি মামাখোরও থাকে এর দোয়া আল্লাহ কবুল করবো না।
আমার কথা না নবীজির কথা? সারা রাত নামাজ পড়তে পারবেন, যদি এতে বাইরে যায় আপনি শুরু করে দেন টান, আপনার এই ইবাদত কবুল হবে না। মানে আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, যারা মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, যে নামই আপনি খান, মদকে যদি আপনি দুধের বোতলে বইরা খান, মদিত নাকি, আপনি যে নামেই খান, নেশাজাত দ্রব্য আপনি খাইবেন, এই মদখুরের গুনাহ আল্লাহ রসুল বলেন মাফ হবে না, যদি তওবা না করে। যদি তওবা না করে। তওবার মানে কি? আমি আজকে তওবা করছি, জীবনও খাইতাম না, কিন্তু বাইরে যে টান মেরে দিলেন একটা, এটা তওবা কইনি, এটা তো ফাইজলামি, টিটকারি করা আল্লাহর সাথে, মস্কারি করা, বরং এর চেয়ে আরো গুনাহ বেশি হইব। 2 নাম্বার, সবার গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আরেকটা বদ অভ্যাসের কথা বলতেন, সেটা হলো যারা জিনাখোর, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যারা পরনারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, বৈধ স্বামী থাকা সত্ত্বেও যে নারীরা পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, জিনা ব্যভিচারে যারা লিপ্ত হবে, তাদের গুনাহ আল্লাহ এই রাতে মাফ করবে না। অনেকে বলতেছে আমরা তো বিয়েই করছি না, এমনি জিনা করি, তা আমরা বলো মাফ। নাউজুবিল্লাহ বলেন। যারা বিয়েই করছে না, অবিবাহিত, অবিবাহিত পুরুষ এবং মহিলা, যুবক যুবতী, তারাও যদি জিনা করে একই হুকুম, মাফ হবে না। কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা থাকলে বিবাহিত পুরুষ মহিলা যদি জিনা করে, সঙ্গে সার পাথর নিক্ষেপ করে হত্যা, অবিবাহিত পুরুষ মহিলা যদি জিনা করে তাহলে 100 বেত্রাঘাত, ইসলামী দণ্ডবিধি আইন এটা। আল্লাহ রসুল বলছেন যে শবে বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ জিনাখোরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। মা বোনেরা যারা শুনতেছেন, এই কথাগুলো খেয়াল করতে হবে। প্রত্যেকটা স্ত্রী স্বামীর আমানত, প্রত্যেক স্ত্রী স্বামীর আমানত। আমানতের খেয়ানত যদি করা হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি তাকে দিবেন। শবে বরাতেও সে মাফ পাবে না, শবে কদরেও মাফ পাবে না। আরেকটা বদ অভ্যাস, বদ গুণ, আল্লাহ রসুল বলছেন যাদের মধ্যে এই গুণটাও থাকে তার গুনাহও মাফ হবে না। এটা হলো সুদখোর, সুদ গুনাহ নাকি? সুদ খাওয়ার মনে হয় সুদ গুনাহ? এটা আরো জঘন্য গুনাহ। এই সুদখোর যত ইবাদত বন্দেগী করুক, এই সুদখোরের গুনাহ মাফ হইতো না। সুদখোরের গুনাহ মাফ হইতো না যতদিন পর্যন্ত যার যার কাছ থেকে সুদ আনছে এর ফেরত না দিছে, মাফ হইতো না। কারণ বান্দার হক। কার হক? কথা কোন, কার হক? সুদখোর আর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর। এই সুদখোর ঘুষখোর যতদিন পর্যন্ত যার কাছ থেকে যত টাকা সে সুদ আনছে, যত টাকা সে ঘুষ আনছে, যতদিন সে প্রাপকের কাছে বর্ধিত সুদ এবং ঘুষ ফেরত না দিছে আর তওবা না করছে, ততদিন পর্যন্ত আল্লাহ তারে কখনো মাফ দিবে না। যদি কোন হুজুর সুদ খাইছি, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই, আল্লাহ কয় বান্দার হক যে নষ্ট করছস, বান্দা যতক্ষণ মাফ না করছে আমি ততক্ষণ তোরে মাফ দিব না। নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কি করে দিব? আল্লাহ তাআলার সেই সম্ভাবনা আছে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, নামাজের গুনাহ মাফ করে দিবে। কারণ এটা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ বলছে আগে বান্দার কাছ থেকে মাফ চেয়ে আসো, বান্দা মাফ করলে আমি আল্লাহ মাফ করবো, আর নয়তো মাফ নেই। তারপরে এ রাতে ওই হতভাগাদের গুনাহ মাফ হবে না যে হতভাগা মা বাবাকে কষ্ট দেয়। মা বাবার অবাধ্য সন্তান, ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না। মা বাবা হক কথা বললে সে হক লাইনে থাকে না, সে বেলাইনে চলে যায়। মা বাবা বলে গুনাহ করিস না, সে গুনাহ করে। মা বাবা বলে তেমন পাপ কাজ করিস না, সে ওই পাপ কাজটা করে।
মা বাবার হক যে আদায় করে না, ওই পাপিষ্ট, ওই অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ এই রাতে মাফ করবে না। কাজে শিক্ষাটা কি হলো? যে বদগুণগুলো থাকলে আল্লাহ এই রাতেও মাফ করবে না, ওই বদগুণগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা ঠিক নেই? কথা ঠিক নেই বলেন? সম্মানিত হাজিরিন, আজকের এই রজনী যেহেতু মুক্তির রজনী, আমার আপনার গুনাহ মাফ হওয়ার রজনী, কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে আমরা আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে দিলাম তোদেরকে, দুনিয়াতে থাইকা গুনাহ করবি, আবার আমি আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ মাফ করার পন্থাও রেখে দিছি, কিন্তু মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে। 2 নম্বরই করা যাবে না, লাইন মতো মাফ চাইতে হবে। তোমাকে মাফ চাওয়ার চেষ্টা চালায় যাইতে হবে, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে, মুজাহাদা করে, আল্লাহ বলেন আমি তাদেরকে রাস্তা দেখায় দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দেখায় দেয়। আমরা তো ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ রাসূলের জমানায় মানুষকে সরাসরি স্বীকৃতি দিতে হয়তো যে আমি ঈমান আনছি। আমরা তো মানুষের সামনে বলা লাগে না, জন্মগত মুসলমান হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই বসেন, যায় না, বসেন বসেন। আরে যাইবেন বাসা আর কতক্ষণ পরে? একবারে আমরা তো যাবো ওইদিকে দিয়া মনে। বসেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন ছোট্ট বালক, নাম হলো তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। দেখেন, মানুষ চেষ্টা যদি করে তো গুনাহ মুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে সে বিদায় হইতে পারে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি চেষ্টা করি গুনাহ মুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে কি হতে পারবো? বিদায় হতে পারবো। আজকে আমাদের পাওয়া, আমাদের প্রার্থনাই থাকবে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে পেরেশান মুক্ত, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করে। সবাই বলে আমিন। দেখেন, ছোট্ট বালক, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। তার এই জীবনী থেকে আমরা আজকে একটা শিক্ষা নেব এবং আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তার জীবনী থেকে শিক্ষা নেব এবং কি করব? আমল করব। আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা দেবতার নাম, মূর্তির নাম। কার নাম? মূর্তির নাম। আব্দুল মানে বান্দা, গোলাম। তা আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, উজ্জা মূর্তির গোলাম। আমরা যেমন বলি আব্দুল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে গোলাম, মানে আল্লাহর গোলাম। আর তার নাম কি? আব্দুল উজ্জা, মানে উজ্জা মূর্তির গোলাম। তার মানে সে কাফের। সে কি? কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, এই আব্দুল উজ্জা তখন ছোট। তার জীবনীটার সাথে অনেক মানুষের জীবনী মিলে যায়। ছোট্ট অবস্থায় আব্দুল উজ্জার বাবা ইন্তিকাল করছে, মাও মারা গেছে। তার মা মারা যাওয়ার পরে আব্দুল উজ্জার বাবা একটা বিয়ে করছে। ঘরে তার সৎ মা, ঘরে কি? সৎ মা। তার আসল মা কি হয়ে গেছে? মারা গেছে। ঘরে সৎ মা। সৎ মা আসার কিছুদিন পরে তার বাবা মারা গেছে। তার মানে তার এখন মাও নাই, বাবাও নাই, আছে কেডা? সৎ মা আছে। সৎ মা চিন্তা করছে, এখানে আমার স্বামী নাই, নিজের অরুজাত সন্তানও নাই, কার আশায় থাকবো এই বাড়িতে? সে তার বাড়িতে চলে গেছে। তার সৎ মা আব্দুল উজ্জাকে তার চাচার কাছে রেখে গেছে। চাচা তাকে লালন পালন করতেছে। ছোট্ট অবস্থায় চাচা তাকে তার কাছে রাখা, চাচার বকরি চড়ায়, মেষ চড়ায়, উট চড়ায়, এগুলো সে লালন পালন করে। চাচা তাকে খাওয়ায়, পড়ায়, সবকিছু ভরণ পোষণ চাচাই করায়। চাচা তার ভবিষ্যতের জন্যে
এই আব্দুল উজ্জাকে ছোট্ট অবস্থা থেকে একটা একটা কইরা জিনিস তাকে দেয়া রাখছে, এটা তোর, এই বকরিটা তোর, এই উটটা তোর, হ্যাঁ, এইভাবে দিতে দিতে তার বিশাল আকারের একটা বকরির পাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে তার ভবিষ্যতের জন্য, তার ভবিষ্যৎ আয় উন্নতির জন্য, তার তো সংসার করতে হবে ভবিষ্যতে, চাচার সাথে সবসময় থাকলে তো হইব না। এই জন্য চাচার কাজও করে, তার নিজেকেও মালিক বানায় দিছে, অনেকগুলো বকরির জায়গা জমির মালিক বানায় দিছে, কাপড় চোপড় যা আছে চাচা তারে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয়, দিনের দাওয়াত, কালিমার দাওয়াত যখন দেয়, আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, 13 বছরের বাচ্চা, নবীজির এই দাওয়াত এই আব্দুল উজ্জার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা কার কাছে আছে? চাচার কাছে। চাচা কাফের না মুসলিম? কাফের। বাকি যাও কি? কাফের। কিন্তু নবীজির দাওয়াত, কার্যক্রম, কথাবার্তা, কাজ কাম তার পছন্দ। চাচার ডরে কিছু কইতে পারে না, কাজটা ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন, মক্কার কোথাও আর নবীজিকে পাওয়া যায় না। আব্দুল উজ্জা তখন 18 বছরের যুবক, নবীজির দেখা নাই, কোথাও নবীজিকে পায় না। আব্দুল উজ্জা নবীজির প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। আব্দুল উজ্জা একদিন তার চাচার সাথে বসে বসে খাবার গ্রহণ করতেছে আর কথা বলে। চাচাকে বলতেছে, চাচা একসাথে খাবার দাবার খাচ্ছি। চাচা খাবার খাইতেছে আর আব্দুল উজ্জা শুধু খাবার নিয়ে নড়াচড়া করে, কোনো কথা কই না। চাচা খেয়াল করলো, কি ব্যাপার, বাতিজা খানা কি লিগা এত মজার খাবার দিছে, খানা খাইতেছে না কে, কারণটা কি? কি বাতিজা, কি হয়েছে, খানা খাও না কে? কই চাচা একটা কথা কইতাম, মনে হয়েছে, আপনি যদি আমাকে অভয় দেন, সাহস দেন, তা আপনাকে কথাটা বলতাম। ঠিক আছে বলো। আব্দুল উজ্জা বলতেছে, চাচা এই যে কিছুদিন আগে মক্কাতে একটা লোক ছিল মুহাম্মদ, তাকে আপনার কেমন মনে হয়? সুবহানাল্লাহ। তাকে আপনার কেমন মনে হয়? খুব সুন্দর করে চাচার সাথে আলাপ করতেছে। চাচা এই লোকটার আপনার কাছে কেমন লাগে? কে রে? খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ। তিনি কি খুব ভালো মানুষ, তার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে নাই। তাহলে চাচা তার প্রতি আপনি ঈমান আনবেন? সুবহানাল্লাহ কোন না? কি সুন্দর কিনা চাচারে বলতেছে, কারণ সে তার তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে ঈমান আনবো না। চাচার নিয়ে যদি হইতে পারে, সে বলে নিছে যে চাচা যদি মুসলমান হয়ে যায় তা আমার মুসলমান হওয়া সহজ। এই জন্য চাচাকে আগে বলতেছে, চাচা সে এত ভালো মানুষ, তার প্রতি আপনি ঈমান আনবেন? সাবধান, তার প্রতি ঈমান আনবেন না। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচা এইমাত্র বললেন মুহাম্মদ খুব ভালো মানুষ, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে আর নাই, তাহলে তার প্রতি ঈমান আনতে সমস্যা কোথায়? সমস্যা আছে, তার কথা আর মুখে আনবি না। রেগে আগুন হয়ে গেছে চাচা। আব্দুল উজ্জা আবার বলে, চাচা আপনি যেহেতু স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ ভালো মানুষ, আর আমিও তাকে ভালোবাসি, চাচা গো অনেকদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম আপনি নিজে আমাকে নিয়ে মুসলমান হইবেন, কিন্তু এখন যখন আপনি স্বীকৃতি দিলেন আপনি মুসলমান হবেন না, আমি আব্দুল উজ্জা আপনার সামনে স্বীকার করে নিলাম, কালিমা পড়ে আমি তার উপর ঈমান গ্রহণ করলাম। সাথে সাথে ঈমান গ্রহণ করলেন আব্দুল উজ্জা। চাচা এবার রেগে আগুন হয়ে গেছে। আব্দুল উজ্জা তুই কি করেছিস? ভেবে চিন্তে কাজ করেছিস কিনা? তুমি কি জানো তুমি মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে তোমার উপর কি স্টিম রোলার, অত্যাচার স্টিম রোলার চলতে পারে, কঠিন শাস্তি হবে তোমার। ঠিক আছে চাচা, অসুবিধা নাই, যে কোনো শাস্তি আপনি দেন আমি শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ভাইবা চিন্তা বলতে শুনি, হ্যাঁ ভেবে চিনতে বলতেছি, কারণ অনেক দিন পর্যন্ত মুহাম্মদের প্রেমে আমি পাগল হয়ে আছি।
এবার চাচা আব্দুল উজ্জাকে ছোট্ট কাল থেকে নিয়া যৌবন কাল পর্যন্ত যে বরণ পোষণ দিছে সবগুলোর খোঁটা দিয়ে দিল। বাতিজারে যত আদর করেন যদি খাবারের খোঁটা দেন মনে বড় কষ্ট পাবে, কি বলেন ঠিক কিনা? বাতিজা ছোট্ট কাল থেকে তোমার বরণ পোষণ খাবার দাবার যা কিছু আছে আমি তো বরণ করেছি, সব তোমাকে ছাড়তে হবে। তোমাকে বিশাল বড় বকরির পালের মালিক বানায় দিলাম, এর মালিকানাও ছেড়ে দিতে হবে। জায়গা জমির মালিক বানাইলাম, এই মালিকানাও ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলে চাচা ঈমান গ্রহণ করার কারণে যদি আমার বকরির পাল হাতছাড়া হয়ে যায়, আমার জমির মালিকানা যদি হাতছাড়া হয়ে যায়, এরপরও আমি ঈমান থেকে পিছপা হব না। ঠিক আছে, মালিকানা বুঝায় দে। বকরির পাল অনেকগুলো বকরির মালিক, সবগুলো বকরি আমার বকরি, আমাকে ফিরাইয়া দে। আব্দুল উজ্জা সব বকরি ফিরাইয়া দিল, জায়গা জমি যা কিছু আছে সব কিছু ফিরাইয়া দিল। এবার আব্দুল উজ্জা রিক্ত হস্ত, তার কাছে কোনো কিছু নাই। একটা লুঙ্গি পরিহিত অবস্থায় আব্দুল উজ্জা চাচাকে বলে চাচা সব কিছুই তো আপনাকে বুঝাইয়া দিলাম, আর কোনো কিছু আমার নাই, এবার আমাকে যাওয়ার অনুমতি দেন। চাচা বলে দাঁড়া, আরো আছে তোর কাছে, আমি আরো অনেক জিনিস পাই। কি পান? আরে আব্দুল উজ্জা আমার সামনে তুমি যে লুঙ্গিটা পয়রা দাঁড়ায় আছো, লুঙ্গিটাও আমার পয়সা দিয়া কিনা। তার মানে কি চাচা কি বুঝাইতে চান আপনি? এই লুঙ্গিটা যেহেতু আমার পয়সা দিয়া কিনা, এই লুঙ্গিটাও আমাকে খুলিয়া দাও। বলে নাউজুবিল্লাহ। 18 বছরের যুবক লজ্জায় লাল হয়ে গেছে, বলে চাচা সব তো নিয়ে নিলে, লুঙ্গিটা না নিলে হয় না, লুঙ্গিটা দিয়া দেন। লুঙ্গিটা দিয়ে আমার আব্রু হেফাজত কইরা আমাকে যাওয়ার সুযোগ করে দেন। চাচা বলে আব্দুল উজ্জা লুঙ্গি নাও, ঈমানটা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে লুঙ্গি নাও, ঈমান দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে চাচা লুঙ্গির কারণে যদি ঈমান দিতে হয়, এই ঈমান যেন না দেই, বকরির পাল দিয়ে দিলাম, জায়গা জমির মালিকানা আমি আপনাকে হস্তান্তর করলাম, আর একটা লুঙ্গির কারণে ঈমান ছেড়ে দেব তা হতে পারে না। টান দিয়া আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া লুঙ্গি পর্যন্ত চাচারে দিয়া দিছে। এই জায়গায় একটু নিজেকে খেয়াল করেন। 18 বছরের যুবক, শরীরে কোনো কাপড় নাই, একদম উলঙ্গ, লজ্জা নিবারণের মতো কোনো পোশাক তার নাই। চাচার বাড়ি থেকে উলঙ্গ হইয়া হাত দিয়া সামনের দিকে লজ্জাস্থানটা 2টা হাত দিয়ে ডেকে রাখছে। 2টা হাত দিয়ে লজ্জাস্থানটাই আব্দুল উজ্জা দৌড়ে তার সৎ মার বাড়িতে গেছে। সৎ মার বাড়িতে যাইয়া উঠোনে দাঁড়াইয়া তার সৎ মাকে ডাকতেছে, ও মা, ডাকতেছে মা মা করে। সৎ মা ঘর থেকে বের হলো, বের হইয়া সৎ মাও লজ্জায় পড়ে গেছে। যুবক উলঙ্গ অবস্থায়, তার সৎ ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, লজ্জা লাগবে কিনা? লজ্জায় লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করলো আব্দুল উজ্জা তোমার অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল মা, চাচার সাথে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, ঈমান নিয়া দ্বন্দ্ব। আমি মুহাম্মাদের উপর ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার যা কিছু আছে সব নিয়ে গেছে, এমনকি আমার ইজ্জত ঢাকার কাপড়টা পর্যন্ত চাচা নিয়ে গেছে। ও মা, একটা কাপড় দেন না, আমার লজ্জাটা আমি নিবারণ করি, লজ্জাস্থানটা ঢাকে একটা কাপড় দেন। সৎ মা গরিব মানুষ, কি দিবে, ঘরে কিছু নাই, কিন্তু একটা কম্বল আছে, ছিঁড়া কম্বল, এই কম্বলটা দিয়ে দিছে। এই কম্বলটা নিয়ে আব্দুল উজ্জা কাইটা একটা অংশ দিয়া লুঙ্গি বানাইছে, আরেকটা অংশ দিয়া তার জামা বানাইছে। এটা দিয়া এই রাতের বেলা মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়া দিছে। সুবহানাল্লাহ। দেখেন ঈমান বাঁচানোর জন্য কি কষ্ট, কি কষ্ট, এর ফলে কি করছে না,
ঈমান ছাড়ে নাই। গভীর রজনীতে আব্দুল উজ্জা হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়ে দিছে। রাতের বেলা ফজরের সময় মদিনাতে গিয়ে উপস্থিত। আব্দুল উজ্জা মদিনার মসজিদে নববীতে বারান্দার এক কোণার মধ্যে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, তাহাজ্জুদ পড়ার সময় উঠে দেখে একজন রিক্ত হস্ত, কুকরানো চুল, চেহারাটা মলিন, ফ্যাকাশে অবস্থা, এরকম দুর্বল একজন লোক বারান্দার মধ্যে বসে বসে কাঁপতেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি কে? আব্দুল উজ্জা বলল, ওগো পয়গম্বর, আমাকে আপনি চিনতে পারেন নাই, আমি হলাম মক্কার মুখের ভাতিজা আব্দুল উজ্জা। তোমার অবস্থা কেন? আমি আপনার প্রতি ঈমান আনার কারণে আমার চাচা সব কিছু নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিছে। রিক্ত হস্ত হইয়া মদিনাতে গেছে, নবীর সাথে আলাপ। নবীজি তার মনের কথাগুলো শুনে অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। ঈমানের জন্য এত কষ্ট করেছো তুমি, ইচ্ছা করলেই তো তুমি সামান্য তুমি ঈমানটাকে ছেড়ে দিয়া তার মতো হয়ে থাকতে পারতা, কিন্তু ঈমান হেফাজতের জন্য সবকিছু ছেড়ে দিছো। সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, মদিনার আসহাবে সুফফা নামক একটা দল আছে, মানে মাদ্রাসা, গরিব সাহাবীদের থাকার জন্য মসজিদে নববীতে একটু জায়গা বরাদ্দ আছে, যে গরিব সাহাবীরা সেখানে থাকবে, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে এই আসহাবুস সুফফা। তাদেরকে বলে দিছে, কি সমস্যা? যাক শোনেন, তো নবীজি আসহাবে সুফফার সাথীদেরকে, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, সে তার ঈমান হেফাজতের জন্য তার জীবনের সর্বস্ব বিলীন কইরা আমাদের মাঝে চলে আসছে, তার প্রতি খেয়াল রাখবা, তাকে তোমাদের সাথী বানায় নিবা। আসহাবুস সুফফার মধ্যে তার জায়গা করে দিলেন। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত তুমি মূর্তির পূজা করতা, উজ্জার পূজা করতে, এই জন্য তুমি হলে আব্দুল উজ্জা, কিন্তু এখন তো তুমি মূর্তির পূজা করো না, তুমি এখন আল্লাহর ইবাদত করো, এখন আর তুমি আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম রাখলাম মাবুদুল্লাহ। এখন তুমি কার গোলাম? আল্লাহর গোলাম। আব্দুল্লাহ দুল বাজাদাইন, দুইটা কম্বল গায়ে দেওয়ার কারণে তাকে বলা হয়তো আব্দুল্লাহ দুল বাজাদাইন। আল্লাহ নবীর অনুমতি ক্রমে এবার আব্দুল্লাহ দুল বাজাদাইন মসজিদে নববীতে অবস্থান করতে লাগলেন। দেখেন নতুন মুসলমান, সাহাবীদেরকে বলছে তাকে কোরআন শিখাও। সাহাবীরা নতুন মুসলমানকে কোরআন শিখাইতে লাগলেন, কোরআন পড়তে লাগলেন। নতুন নতুন কোরআন পড়লে মনে আনন্দ লাগে কিনা? আরো জোরে কোন লাগে কিনা? দেখবেন সারাদিন কোরআন তেলাওয়াত করে, যেখানে যায় কোরআন তেলাওয়াত করে, আবেগ উচ্ছ্বাসে সব সময় কোরআন তেলাওয়াত করতে থাকে। রাতের বেলা, রাত্র যখন গভীর হয়ে যায়, আসহাবুস সুফফার সাহাবীরা তাহাজ্জুদের নামাজ পড়ে, আর এই নতুন সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাইন কোরআনের প্রেমে আসক্ত হইয়া মসজিদে বসে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তার সাথীবৃন্দরা ইবাদত করে, নামাজ পড়ে, আর আব্দুল্লাহ দুল বাজাদাইন জোরে কোরআন তেলাওয়াত করার কারণে তাদের নামাজের ডিস্টার্ব হয় কি হয় না? জোরে জোরে তেলাওয়াত করলে নামাজের ডিস্টার্ব হবে, অথচ সেটাও ইবাদত, নামাজও ইবাদত। সাহাবীরা সবাই রাগান্বিত হয়ে গেছে, আব্দুল্লাহ চুপ করে কোরআন শরীফ পড়ো, সাতাহিতি করবা না, জোরে জোরে পড়বা না, তাকে ধমকাইতেছে। কিন্তু আব্দুল্লাহ দুল বাজাদাইন কোরআন জোরে জোরে পড়তে লাগলেন, সাথে সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহর প্রতি সবাই অসন্তুষ্ট, সবাই সিদ্ধান্ত নিয়েছে নবীর কাছে বিচার দিব। নবীর কাছে, আমরা কাছে তো বিচার দেওয়ার সময় হুজুর ফুলাহান দুষ্টামি করে কিছু করেন, তাদের আওয়াজের কারণে নামাজ পড়তে পারে না,
উমুকে জিকিরটা বেশি জোরে কয়, আমার নামাজের ডিস্টার্ব, নামাজের কে ডিস্টার্ব, উমুকে তেলাওয়াত করতেছে জোরে, জিকির করতেছে জোরে। অনেকে দেখবেন একসাথে সিজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, জোরে জোরে পড়তেছে, পাশের মানুষের ডিস্টার্ব হয়, হয় কি হয় না? রুকুতে গিয়েও সুবহান রাব্বিয়াল আযীম জোরে জোরে পড়ে, ডিস্টার্ব হয়। সাহাবীরা কুদালিত হইয়া সবাই সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহ যুল বাজদাইন জোরে জোরে কোরআন পড়ে আমরা নামাজ পড়ি, নামাজের সমস্যা হয়, নবীজির কাছে বিচার দায়ের করব। সকালবেলা বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে আসলেন, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে বিচার দায়ের করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই নতুন সাহাবে আব্দুল্লাহ যুল বাজদাইন রাতের বেলা কোরআন তেলাওয়াত করে জোরে জোরে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, আমাদের সমস্যা হয়, নিষেধ করলে মানে না, আপনি বিচার করেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহ যুল বাজদাইনকে বাধা দিবা না, আমার আব্দুল্লাহ যুল বাজদাইনকে তোমরা নিষেধ করবা না, তার মতো ছাইরা দাও। সুবহানাল্লাহ। কারণ সে পাগল। কার পাগল? আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইমানের পাগল। ও সাহাবীরা তার ইমানটা টিকানোর জন্য অনেক কষ্ট করেছে, তার নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছে। সাহাবীরা আমার আব্দুল্লাহ যুল বাজদাইনকে তার অবস্থার উপর ছেড়ে দাও। আব্দুল্লাহ যুল বাজদাইন তার ইমানের হেফাজতের জন্য জীবনের সব কিছু ছেড়ে তোমাদের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে দিন অতিবাহিত করতে লাগলেন। এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে গেল, তাবুক যুদ্ধের ডাক আসলো। আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবীরা কাফেরদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যুদ্ধে যেতে হবে। যুদ্ধের দামামা বাজলো, আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ করতে হলে অস্ত্র দরকার আছে না নাই? অস্ত্র দরকার, হাতিয়ার দরকার। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও সাহাবীরা তাবুক যুদ্ধ আসন্ন, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, অস্ত্র কেনার জন্য, আমাদের হাতিয়ার কেনার জন্য, ক্রয় করার জন্য টাকা পয়সা দরকার। তোমাদের যা যা আছে, যে যেমন পারো সামর্থ্য অনুযায়ী যুদ্ধের অস্ত্র কেনার জন্য দান করো। সুবহানাল্লাহ। সাহাবীরা পাগল থাকতেন সব সময়, আল্লাহ রাসূল কখন কোন কাজের আদেশ দিবেন আর তারা পালন করবে। সবাই আল্লাহ রাসূলের আদেশ পালন করার জন্য সবাই আনন্দ চিত্তে আগ্রহ প্রকাশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, কি দেব বলেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের যা যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিবেন আল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেই জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। সুতরাং মুমিনের মাল তার নিজের না আল্লাহর, মুমিনের জান নিজের না আল্লাহর, আর জান্নাতটা হলো মুমিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তোমাদের কার কাছে কি আছে সামর্থ্য অনুযায়ী তাবুক যুদ্ধের জন্য দান করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাম্বারে কোণার মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তালাশ করতেছে, কারণ আবু বকর দানের মধ্যে বড় দানশীল। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। একদিন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আজকে কে বেশি সদকা করছো? হযরত আবু বকর দাঁড়ায় বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সদকা করছি। আরেকদিন জিজ্ঞাসা করলেন, আজকে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছো? আবু বকর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আজকে কারা অসুস্থ মানুষকে দেখতে গেছো? শত শত সাহাবীর সামনে আবু বকর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
রুগীকে দেখতে গেছি, সুবহানাল্লাহ, আর কেউ দাঁড়ায় না। একই মজলিসে তিনটা জিনিস সাথে সাথে পেয়ে গেছে। এক নাম্বার, কে আজকে সদকা করেছো, দান করেছো? আবু বকর বলে, আমি দান করেছি ইয়া রাসূলুল্লাহ। দুই নাম্বার, নবীজি বললেন, আজকে কে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছো? আবু বকর বলেন, আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি। নবীজি বললেন, আজকে কে অসুস্থ মানুষকে দেখতে গেছো? আবু বকর বলেন, আমি দেখতে গেছি। চতুর্থ নাম্বারে নবীজি বলেন, আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজায় অংশগ্রহণ করেছি। একই মজলিসে চারটা গুণ একসাথে পাওয়া গেছে। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য নবীজি বলছেন, দান করা, দৈনিক একটা খেজুর হলো আল্লাহর রাস্তায় দান করো। দৈনিক একটা খেজুরের মতো, খেজুর পরিমাণ দান যদি আল্লাহর রাস্তায় করো, আপনার আমার জীবন থেকে বিপদ আপদ হটায় দিবেন কে? আল্লাহ। মূল কাহিনীর দিকে চলে যাই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, তোমাদের কার কাছে কি আছে তাবুক যুদ্ধের সরঞ্জাম ক্রয় করার জন্য? তোমরা যার যার মতো দান করো। আল্লাহ রাসূল যখন এই আহ্বান জানালেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? খাম্বার সাইডে, সামনে আসতেছে না। নবীজি বললেন, আবু বকর কোথায়? আবু বকর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। বলল, কি ব্যাপার, তুমি কিচ্ছু বলছো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা কিছু আছে সব কিছু আপনার জন্য কুরবান করে দিলাম। সাথে সাথে আবু বকর সব কিছু একটা পুটলার মধ্যে কইরা নবীর সামনে জমা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হযরত উমর মনে মনে খুশি, কারণ পুটলাটা ছোট। পুটলাটা কি? সুবহানাল্লাহ কইবেন না? হযরত উমর মনে মনে খুশি, কারণ কোন দিক দিয়া উমর হযরত আবু বকরকে আমলের দিক দিয়া বাগাইতে পারে না, কিন্তু আজকে মনে মনে খুশি, পুটলা ছোট, মানে দান ছোট। উমর চিন্তা করছে, এবার আমি সবচেয়ে দানটা বড় দানটা দিব, আমি এবার পাস করব। সুবহানাল্লাহ। তারা নেকের প্রতিযোগিতা করত। সাহাবীরা কিসের প্রতিযোগিতা করত? নেক আমলের প্রতিযোগিতা করত। আর আমরা গুনার প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা করি আমরা? গুনার প্রতিযোগিতা করি। আমাদের এলাকায় গত কয়েকদিন, 2-3 দিন আগে যাত্রা হইব, যাত্রা। তাহলে ওলামা এলাকার মুসল্লিদেরকে নিয়ে যাত্রার বিরুদ্ধে অনেক কিছু করছে। ইউনিয়নে গেছে, থানায় গেছে, যায়া অনেক কথাবার্তা বললা এই যাত্রাটা বন্ধ করাইছে। কিন্তু যাত্রা করা এটা নেকের কাম না গুনার কাম? গুনার কাম। তো যাত্রাটা যে বন্ধ করাই দিছে, এটা আবার যারা যাত্রার প্রেমিক এদের সহ্য হয়েছে না। যারা বন্ধ করছে এদের আবার মাদ্রাসার একটা মাহফিল, মাদ্রাসার কি ওয়াজ মাহফিল, এটা নেকের কাম না গুনার কাম? ওয়াজ মাহফিল কিসের কাম? নেকের কাম। এখন যদি যাত্রা যারা করাইতো, এরা আবার লাগছে, এখন আমরা যাত্রা বন্ধ করে দিছি, আমরা ওয়াজ বন্ধ করে দিব। আরে ওয়াজটা বন্ধ করতে হইলে কি করতে হইব? যে কথাটা কইলে ওয়াজটা বন্ধ হইব এমন একটা কথা সাজায় নিতে হইব। কথা ঠিক নেই? তখন এই যাত্রা দলের যে লিডার আছে, এবার আবার রানিং মেম্বার, এ পুলিশ সুপারের কাছে দরখাস্ত করছে। দরখাস্তের বিষয় লিখছে এভাবে যে এত তারিখে এখানে ওয়াজ মাহফিল হবে, কিন্তু এই ওয়াজ মাহফিলে ওয়াহাবি সুন্নি দ্বন্দ্বের কারণে এলাকার মধ্যে একটা অরাজকতা বিরাজমান করতেছে। বলেন না, ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব, ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব। ও হে আবার এই লাইনের আর কি মেম্বার, অথচ আজকে 12 বছর যাবত এই মাহফিলটা করে। ওয়াহাবি সুন্নি দ্বন্দ্বের কারণে এলাকার মধ্যে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে একটা সমস্যা তৈরি হয়ে যাবে, কাজেই মাহফিল বন্ধ করা হোক। পুলিশের কাছে কি করছে? দরখাস্তটা দিছে। ঘটনাক্রমে এটা আমরা খেয়াল, ঘটনাক্রমে মাহফিলের যিনি প্রধান বক্তা
মাহফিলের যিনি প্রধান বক্তা, উনি হইল রানিং চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ কন্যা হুজুর মানুষ আর কি চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়া এক ইউনিয়নের চেয়ারম্যান, রানিং বক্তা মুফতি আমজাদ হুসাইন আশরাফি। উনি বক্তা মানুষ, সারা দেশে ওয়াজ করেন এবং ভালো মানের বক্তা। তো উনার কাছে ফোন দিছে কর্তৃপক্ষ, হুজুর এখানে তো এক বেদাতি, এরা যাত্রা বন্ধ করছি দেখা এরা আমরা ওয়াজ বন্ধ করতে আইছি। তো বক্তা কইতাছে এরা কোন, তারপরে মেম্বার এরা কয়ে দেন যে বক্তা আইতাছে উনি কিন্তু চেয়ারম্যান। উনি কি চেয়ারম্যান? তো পুলিশও দেখছে চেয়ারম্যান বক্তা আইতাছে, এখানে কি ওহাবি আর সুন্নির দ্বন্দ্ব লিয়া তুমি ঝগড়া করাইতে আইছো? তো ওয়াজটা হইছে। আলহামদুলিল্লাহ বলেন। তো সাহাবীরা করতো নেকের প্রতিযোগিতা, আর বর্তমানের মানুষ করে কিসের প্রতিযোগিতা? গুনার প্রতিযোগিতা। তো সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবার খুশি, মনে মনে খুশি, কারণ এবার বেশি দাম করে আবু বকরকে হারায় দিব। কারণ আবু বকর যেটা দিছে পুতলাটা একদম ছোট, ভিতরে তেমন পয়সা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পুতলা দিছে, পুতলাটা অনেক বড়। সুবহানাল্লাহ। এমত অবস্থায় একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, টাকা পয়সাও নাই, আমার স্বামী নাই। গত যুদ্ধে আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তবুকের যুদ্ধের ডাক দিয়েছেন, টাকা পয়সা দরকার, সরঞ্জামাদি ক্রয় করতে হবে, আপনার এই কাজের সাথে আমার অংশগ্রহণ করা লাগবে, কিন্তু আমি কি দিব? কোনো টাকা পয়সা নাই। ওগো পয়গম্বর, আমার কুলের শিশুটাকে আপনার কাছে দিয়ে দিলাম। নবী গো, আপনি ডাক দিছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, টাকা পয়সাও লাগবে, সরঞ্জামাদি কিনতে হবে, কিচ্ছু দিতে পারবো না, আমার সন্তানটা দিয়ে দিলাম। আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের মধ্যে কাজে লাগাইবেন। নবী যে কইটার কি কাজে লাগাবো? ছোট মানুষ, এর তো কুলো রাখবার লাগে যদি লোক লাগবো, বাচ্চাটা রাখার জন্য লোক লাগতো না, এটা কি করবা? দেখেন, মহিলা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ছিলেন, তিনি পদ্ধতি বাতলে দিলেন, আল্লাহর পয়গম্বর, টাকা পয়সা দিতে পারলাম না, কুলের শিশুটা দিয়ে দিলাম। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, মুসলমান আর কাফেরের মধ্যে যখন যুদ্ধ হবে, আপনার উপরে যখন কাফেররা আঘাত করতে চাইবে, তীর যখন আপনার দিকে নিক্ষেপ করবে, আপনি আপনাকে হেফাজত করার জন্য আমার ছোট্ট বাচ্চাটাকে সামনে তুলে ধরবে, আমার ছোট্ট বাচ্চাটাকে ডাল বানাইবেন। ওই তীরটা যেন আপনার গায়ে না লাগে, তীরটা আপনার গায়ে লাগার আগে আমার ছোট্ট বাচ্চার শরীরে যেন তীরটা নিক্ষেপ হয়ে যায়, আপনি যেন নিরাপদে থাকেন। এই জন্য আমি যুদ্ধক্ষেত্রের ডাল স্বরূপ আমার এই বাচ্চাটাকে আপনাকে উপহার দিয়ে দিলাম। কি আবেগ, কি উচ্ছ্বাস! আল্লাহ রাসূলের ডাকে যুদ্ধের ময়দানে সাহাবীরা এক একজন এক এক ধরনের মালামাল দিতে লাগলেন, টাকা পয়সা দিতে লাগলেন, ধন সম্পদ দিতে লাগলেন। মজার কাহিনী রয়ে গেছে সামনে, শুনবেননি? আর জোরে কোন শুনবেননি? কে কে শুনতেন না তুলে দেখান। চাকরিতে জুস উঠে গেছে আর কি, জুসে শুনতে চায় আসলে। আল্লাহু আকবার, সবাই শুনতে চায়। রাজি আছেন ইনশাআল্লাহ? মজার কাহিনী রয়ে গেছে একটা। মজার কাহিনী শোনার আগে আমি আপনাদের কাছে, আমার জন্য আপনাদের কাছে আমি কিছু চাবো ইনশাআল্লাহ। আমার জন্য তো না, আপনার মসজিদের জন্য চাবো, মসজিদের জন্য চাবো। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত মসজিদের জন্য যখন যা চাইছি আপনারা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর মসজিদ, যে টাইলসওয়ালা মসজিদ, একদম কমপ্লিট, একদম কে
একদম কমপ্লিট মসজিদ কোনা আমি দেখি নাই, একটু কোনা বাহির আহে সারা বছর কালেকশনের লেগে। কথা ঠিক নেই? ফান্ডে টাকা আছে কিন্তু একটু কোনা খালি রাখবো। মসজিদের ফান্ডে কি তাহে টাকা তাহে, কিন্তু মসজিদের একটা কোনা খালি রাখে, মানুষের দেখে কালেকশন করবার লাগে। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ।